ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে একদম নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। রোজের প্রত্যেক দিন শর্ট দেখতে দেখতে তোমাদের নিশ্চয়ই মনটা খারাপ হয়ে যায় যে কেন দিদি কোনো ব্লগ বড় ছাড়ে না। তো দেখতেই পেলে আমরা ট্রেন এলো, ট্রেনে উঠলাম। উঠে এখন আমরা যাচ্ছি একটা নতুন জায়গায়। চলো যেতে যেতে তোমাদের সঙ্গে কথাও গল্পও হবে, আবার তোমাদের সব কিছু দেখানোও যাবে। তো আমরা এখন যাচ্ছি লঞ্চে করে। তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো আর এনজয়। আমরা এখন লঞ্চে করে যাচ্ছি। তো লঞ্চে করে যাওয়ার সময় ওই দূরে গঙ্গার ওপারে একটা ব্রিজ দেখা গেল। ওই ব্রিজটির নাম যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এখানে আমার মা বসে আছে, দেখতে পাচ্ছ কত পরিমাণে ভিড়। এর থেকে আরও ভিড় হয়, কিন্তু আজকে পুরীর মধ্যে একটু কম ভিড় হয়ে আছে। কিন্তু সবাই বসে আছে, তো যখন উঠবে তোমরা বুঝতে পারবে যে কী অবস্থা, এখানে ভিড়টা কীরকম হয়। আর দেখতে পাচ্ছ অনেক সবাই, কেউ কেউ যাচ্ছে অফিসে, কেউ আবার লঞ্চে করে ঘুরতে। ওই দূরে দেখতে পাচ্ছ সব দাঁড়িয়ে আছে। তো চলো লঞ্চ থেকে এবার নামার সময় হয়ে গেছে। তো নেবে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। দেখতে পেলে তোমরা সবাই এখানে যে এরা সব এখানে বসেছিল, এখানে কিরম ভিড়। চলো নেমে গেছি আমরা লঞ্চ থেকে। তো চলো আমরা কোথায় যাচ্ছি এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে যাবে। দেখো আমরা এবার লঞ্চ থেকে নেবে এখান থেকে হাঁটছি। ওই দূরে দেখতে পাচ্ছ ওখানে সব চান করছে গঙ্গা। লাইন দিতে দিতে প্রায় পৌঁছে গেছি বড় মায়ের কাছে। সব ডালা ফালা সব ওখান থেকেই কেনা হয়ে গেছে। তো এই যে এখানে পাশে যত দোকান আছে সব এখান থেকেই ডালা, তোমরা যে যেরকম নিতে চাও, কেউ যদি শাড়ি নিতে চাও শাড়ি দিয়েও ডালা দেওয়া হয়। তো লাইন দিতে দিতে চলে এলাম বড় মায়ের কাছে। দেখো ওখানে লিখেই দেওয়া আছে ধর্ম হোক যার যার, বড় মা সবার। তো বড় মায়ের কত ছবি এখানে রাখা হয়েছে দেখতে পাচ্ছ। তো লাইন দিতে দিতে এখানে এই পাখিটি চোখে পড়লো। তো এই পাখিটির নাম যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো আমরা বড় মায়ের কাছে ঢুকে পড়লাম পুজো দিতে। তো দেখো এখানে ঢুকতেই একটা ডান দিকে তোমার বড় মায়ের ছবি আর বাঁ দিকে হচ্ছে তোমার বড় মা। এবার তোমাদের বলবো নৈহাটির বড় মা এত জাগ্রত কেন। এই পুজোর মূল মন্ত্র হলো ধর্ম হোক যার যার, বড় মা সবার। স্থানীয় বাসিন্দারা বলে বড় মার কাছে যদি কিছু চাওয়া হয় তাহলে বড় মা কখনো কাউকে ফেরান না। মনস্কামনা পূর্ণ হলে এখানে বড় মাকে সোনার গহনা বানিয়ে দেওয়া চল রয়েছে। মনোবাসনা পূর্ণ হলে এখানে গঙ্গায় স্নান করে অনেকে ডুবুরিও কাটে। কথিত আছে ভবেশ চক্রবর্তী নামে যার বন্ধুকে নিয়ে রাজ দেখতে চান, তার ওখানে সাত জাগে যে আমাদেরও নৈহাটিতে এরম বড় মা করবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।